মুহূর্তে যারাই আমাদের টেলিভিশন শো দেখছেন সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানমালা নিয়ে আপনাদের সাথে আছি আমি সৌমিতা। একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি,
আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ধরেছে মঞ্জরি, সন্ধেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, ডক্টর মহাদেব চক্রবর্তী মাতৃভাষা বাংলাকে প্রবাসে প্রতিষ্ঠিত করতে নিজ সঞ্চিত অর্থ ব্যয় করে ইউনিভার্সিটি অফ টরন্টোতে চালু করেছেন বাংলা ভাষা শিক্ষার কোর্স। ডক্টর চক্রবর্তী এখন আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, এখন কথা বলবো তার সাথে। মিস্টার চক্রবর্তী, আপনি কেমন আছেন? ভালোই বলতে হয়। মিস্টার চক্রবর্তী, আমরা খবর পেলাম যে বাংলা ভাষা শিক্ষার কোর্সটা ইউনিভার্সিটি অফ টরন্টোতে আপাতত বন্ধ আছে। এই বন্ধের কারণ কি? কারণ তো একটু লম্বা, যাই হোক। 12 বছর কোর্সটা চললো, 98 সাল থেকে শুরু হয়ে এই 10 সাল সেপ্টেম্বরে বন্ধ হয়ে গেল। আচ্ছা। কারণ প্রধান যেটা কারণ সেটা হচ্ছে অর্থের অভাব। আমাদের ছাত্র মন্দ আসছিল না, ছাত্র আমরা পাচ্ছি, কিন্তু টাকা আমাদের ফুরিয়ে গেছে, টাকাটাই আমাদের আসে না, সে হয়েছে সমস্যা। অর্থাভাবটাই মূল কারণ কোর্সটা বন্ধ হয়ে হ্যাঁ, অর্থভাবটাই মূল কারণ। আপনার কি মনে হয় যে আমরা কি পদক্ষেপ নিতে পারি এই অসুবিধাটা দূর করার জন্য? আর্থিক সংকট কাটানোর উপায় সহজ, তবে সেই সহজ উপায়টাকে সবাই যদি খেয়াল করেন তাহলে হয়। ভেবে দেখুন, কানাডাতে বিশেষ করে টরন্টো অঞ্চলে কত বাঙালি আছে। প্রত্যেক বাঙালি যদি মনে করে যে না, আমাদের ভাষা এই বিদেশে ইউনিভার্সিটিতে চলবে, পড়ানো হবে, আরও বহু ভাষাও পড়ানো হচ্ছে, তো সেটা আমাদের গৌরব, এই মনে করে তারা যদি এগিয়ে আসেন, তাহলে প্রতি বাঙালি যদি বছরে, মাসেও নয়, বছরে $100 করেও দেন, তাহলে 10,000 বাঙালি যদি $100 করে দেন, তাহলে কত হয় বলুন তো? তাহলে 1 মিলিয়ন হয় নাকি? তাহলেই তো সমস্যাটা মিটে যায়, তাহলেই বাংলা দিব্যি চলতে পারে। সেইটারই বাঙালি সমাজের কোনো উদ্যোগ দেখছি না।
আচ্ছা মিস্টার চক্রবর্তী, কানাডাতে যেখানে মানে বিশেষ করে উত্তর আমেরিকায় যেখানে ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষাটাই প্রধান, সেখানে একজন ছাত্র বাংলা শিখতে আসবে কেন? আপনার কি মনে হয় যে কেন বাংলাটা পড়া উচিত? বাংলা পড়া উচিত তার অনেকগুলোই কারণ। একটা কারণ নিজের মাতৃভাষা, মাতৃভাষা। এবং সেটা ছেলে মেয়েদের শেখার সুযোগ যখন আছে তখন তাদের শেখা উচিত। আমরা ছাত্র অনেক পেয়েছি, এমন ছাত্র পেয়েছি যার মা বিদেশি বা মেম সাহেব, সেই ছেলে বা মেয়ে তারা বাংলা শিখতে এসেছে ওই আগ্রহ যে বাপ বাঙালি ছিল। তো এরকম সুযোগটা থাকলে পরে যার শেখার দরকার সে শিখতে আসবে। তাছাড়া অনেকে আছে সুযোগ থাকলে পরে তারা শিখতে আসে। এখানে আমি একটা অদ্ভুত কথা, একটা ঘটনা বলতে চাই, ছোট্ট ঘটনা। আমি প্যারিসে লুভর মিউজিয়ামে জিজ্ঞেস করলাম যে ট্যাগরের ছবি কোথায়, পেন্টিংসগুলো কোথায়, রবি ঠাকুরের আঁকা ছবি লুভর মিউজিয়ামে আছে। তো একটি মেয়েকে, তারা আমাকে একটা মেয়ের কাছে নিয়ে গেল যে ইংরেজি জানে। সে মেয়েটাকে যখন বললাম ট্যাগর, মেয়েটি অনেক ভেবেচিন্তে আমাকে বলছে রবীন্দ্রনাথ ট্যাগর। আমি অবাক হয়ে বললাম যে তুমি নাম জানলি কি করে? সে সলজ্জ হাসি এসে বললে, ফ্রেঞ্চ মেয়ে, সাদা মেয়ে, আই লাইক পোয়েট্রি। আচ্ছা। তারপর তার কাছে জানলাম সে নিজের চেষ্টায় বাংলা শিখছে যাতে আর কি রবি ঠাকুরের কবিতা সে পড়তে পারে। তো এরকম আগ্রহ যখন লোকের থাকে তখন তাদের সুযোগটা তাদের দেওয়া উচিত নয় কি? নিশ্চয়ই। সেই চেষ্টাই আমরা করছি। আর তাছাড়া একটা জিনিস আছে যে কানাডাতে নিয়ম, ইউনিভার্সিটিতে যখন ছেলেমেয়েরা পড়ে তখন তাদের কোর্সের মধ্যে একটা তাদের কোর্স নিতেই হয় যেটা তাদের মেন কোর্সের বাইরে, যাকে বলে হিউম্যানিটিস। আচ্ছা। সেটা তারা যে কোনো একটা কোর্স নিতে পারে, তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, সায়েন্স, কমার্সের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের নিতে হবে নিয়ম। তো সেই কোর্সটা তারা অনায়াসে বাংলা নিতে পারে। আর যেসব ছেলেমেয়েরা বাঙালি তাদের ব্যাকগ্রাউন্ড। আর তাছাড়া বাংলার জন্য রয়েছে বার্সারি, $1000 পাওয়া যায় বাংলা যারা পড়ে। এই বাংলার দিকে ছাত্র আকর্ষণ করার জন্যই অবশ্য বার্সারিটা, দীপ্তি চক্রবর্তী বার্সারি ফর বাংলা স্টাডিজ। তো তারা যদি নেয় তাদের টাকাটাও লাভ। আচ্ছা মিস্টার চক্রবর্তী, যখন এই কোর্সটা ইউনিভার্সিটিতে চলছিল সেই সময় ছাত্রছাত্রীদের কিংবা অভিভাবকদের কিরকম আগ্রহ আপনি লক্ষ্য করেছেন? সারা ভালোই পেয়েছি আমরা বলতে হয়, কেননা আমাদের ছাত্র প্রথম দিকে অনেকে এসেছিল, তারপরে ছাত্র সংখ্যা কমে গেছিল, তারপরে ছাত্র সংখ্যা আবার বাড়লো, বেড়েছিল, আমাদের প্রায় 40 জন ছাত্র মতন আমরা পেয়েছি। আমরা এমনিতে গড়ে আমাদের দুটো কোর্সের জন্যে, এই দুটো কোর্স মিলিয়ে 25 জন ছাত্র আমাদের গড়ে আমাদের আসছিল। আচ্ছা। বছরের পর বছর এরকমই পেয়েছি আমরা। মিস্টার চক্রবর্তী, আমরা আর একটা জিনিস জানতে চাই, এই বাংলা ভাষা কিংবা বাঙালি কমিউনিটির মানুষেরা কিরকম উদ্যোগ নিলে আবার বাংলা ভাষা শিক্ষার কোর্সটা ইউনিভার্সিটিতে চালু হতে পারে বলে আপনার মনে হয়? সেটা একটা ভালো প্রশ্ন এবং উদ্যোগ। যদি এখানে দেখুন বাঙালিদের অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, সংস্থা আছে, আমি দেখতে পাই প্রত্যেকেই প্রেসিডেন্ট হবার জন্য উদ্গ্রীব, এবং তারা কতগুলো যে সংস্থা আছে, কত ফাংশন যে বাঙালির হয়, এরা যদি একটু খেয়াল করেন যে এই বিদেশে একটা বিদেশি ইউনিভার্সিটিতে আমাদের বাংলা চালু হলে এতে যে আমাদের বাঙালি সমাজের গৌরব বাড়ে, এইটা যদি এরা উপলব্ধি করেন, করে যদি এগোন যে আর কিছু না, আমরা একটা উদ্যোগ নেব যে যত বাঙালি এখানে আছে সকলের কাছ থেকে আমরা কিছু করে টাকা আশা করি, চেক লিখবেন টরন্টো ইউনিভার্সিটির বাংলা কোর্স বলে তারই নামে, কাউকে নগদ দিতে হবে না, এবং চেকের টাকা যারা দান করবেন তার জন্য তারা ইনকাম ট্যাক্সের রসিদও পাবেন। আচ্ছা। তো তারা যদি এইভাবে উদ্যোগ নেন, আর প্রত্যেক বাঙালি যদি মনে করেন বছরে 100 টাকা তো কিছু নয়,
খুব ভালো লাগলো মিস্টার চক্রবর্তী আপনার সঙ্গে কথা বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কানাডার টরন্টোতে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। প্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধা সমাজ আয়োজিত এই মিলন মেলা অনুষ্ঠিত হবে ২৬শে মার্চ ২০১১ সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। স্থান রয়্যাল কেনেডিয়ান লিজিয়ন হল, ৯ নম্বর ডস রোড, টরন্টো। বাংলার সূর্য সন্তানদের এই মিলন মেলায় আপনার সাদর আমন্ত্রণ। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। ওকে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়, ওকে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়, রাঙা হাসির পরাগ ফুলাননে ঝরায়, রাঙা হাসির পরাগ ফুলাননে ঝরায়, কে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়, ওকে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়। তার রঙের আবেশ লাগে চাঁদেরও চোখে, তার লালসার রং জাগে রাঙা সুখে, তার রঙের আবেশ লাগে চাঁদেরও চোখে, তার লালসার রং জাগে রাঙা সুখে, তার রঙিন নিশান দোলে কৃষ্ণ চূড়ায়, তার রঙিন নিশান দোলে কৃষ্ণ চূড়ায়, কে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়, ওকে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়। তার পুষ্প ধনু দোলে শিমুল শাখায়, তার কামনা কাঁপে গো ভোমরা পাখায়, তার পুষ্প ধনু দোলে শিমুল শাখায়, তার কামনা কাঁপে গো ভোমরা পাখায়, সে খোপাতে বেল ফুলের মালা জড়ায়, সে খোপাতে বেল ফুলের মালা জড়ায়, কে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়, ওকে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়। সে কুশমি শাড়ি পরাই নীল বাসনায়, সে আধার মনে জালে লাল রোশনায়, সে কুশমি শাড়ি পরাই নীল বাসনায়, সে আধার মনে জালে লাল রোশনায়, সে শুকনো বুকে ফাগুন আগুন ধরায়, সে শুকনো বুকে ফাগুন আগুন ধরায়, কে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়, ওকে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়।
পরাগ ফুলালনে ঝরায়, রাঙা হাসির পরাগ ফুলালনে ঝরায়, কে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়, ওকে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়, ওকে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। আরও একটি গান শুনতে শুনতে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময় একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। বসন্ত বাতাসেও সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসেও সইব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসেও সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল। ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমরা ফুল সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্ব ধারে। সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে।
বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো